গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তার সাথে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণ আমাদের এখানে কি পাশে যে মন্দিরটা আছে, তোমাদের তো কালকেও বললাম যে প্রোগ্রাম হয়েছে, প্লাস আজকেও হচ্ছে। তো আমি না এখানে গান চললে কোনো কথা বলতে পারি না। এবার সেজন্য সকাল থেকে গান হচ্ছে, আমি আর ভিডিওটা সেজন্য করতে পারিনি। তো এই যে আবার গান শুরু হয়ে গেছে, তো শুরু করলাম ব্লগটা এভাবেই। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি বাইরে গিয়ে কথা বলতে পারবো। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে দাদার বাড়িতে। পিসি পিসা দাদা সবাই আমাদেরকে সকালবেলা ফোন করে বলল যে আজকে যেতে একটু। তো আজকে তো বাবা আসতে পারেনি, ডিউটি থেকে আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না। তো আমাকে আর মাকেই যেতে হবে সেজন্য। তো বারবার করে বলল যেতে। তো এখন পিসিদের বাড়িতে যাব। আমি স্নান টান করে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। ওই যে বললাম আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি আজকে। তো এখন স্নান টান করে একবারে শুরু করলাম। পুজো আজকে মাই দিয়েছে আর আমি এখন রেডি হব। মা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো রেডিটা হয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো আর বেশি কথা বলি না, এখানে গান বাজছে, তো তোমরা দেখতে থাকো। তো বেরিয়ে আমরা সবার প্রথমে চলে গেলাম আমাদের ফ্ল্যাটের নিচে যে একটা গালামালের দোকান আছে সেখানে। তো সেখানে গিয়ে কিছু পরিমাণে চকলেট আর জলের বোতল আর কেক নিয়েছিলাম। তো তোমাদেরকে যে বলেছিলাম যে এই দেখো মন্দিরের প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, এই দেখতে পাচ্ছ কতটা ভিড়। তারপর আমরা টোটো রিজার্ভ করে প্রথমে বললাম যে একটু প্যারেড গ্রাউন্ডে যাব, তারপর ওখান থেকে পিসির বাড়ি যাব। তো সেই কাকুটা দাঁড়িয়েছিল, ওখানে গিয়ে আমরা টোটাল 10 জনকে আর কি চকলেট, কেক আর জলের বোতল দিয়েছিলাম। তো সবার ভিডিও আমি করিনি, আমি মানে ভিডিও ওইভাবে করতামও না, কারণ আমার এই জিনিসটা পছন্দ না যে কাউকে কিছু দিয়ে সেটা ভিডিও করে দেখানো। কিন্তু আমি মানে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব বলে আর বুনুটার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম, তার জন্য ভাবলাম যে ও কী বলে সেগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো সেজন্যই আমি একটু ভিডিও করেছিলাম। প্রথমে নামতেই দেখলাম যে উনি ওখানে বসে রান্না করছে, তারপর ওনাকে আগে দিলাম। তারপর আমরা যখন ভেতরে আসলাম তখন দেখি এই বুনুটা হেঁটে হেঁটে আসছে। তো ফার্স্টেই ওকে পেয়ে গেছি। তারপর মা ওর সাথে আবার অনেক কথা টথা বলছিল। ও বলছিল যে আমাদের ওইদিকে ঘর আছে, ওখানে আরও আছে। একদমই ছোট্ট, ওইভাবে স্পষ্ট কথাও বলতে পারে না। প্রথমে ওকে দিয়ে তারপর আমরা আরও সবাইকে দিয়ে দিলাম। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, ওই বললামই তো তোমাদের যে গান বাজছিল সেজন্য। তারপর মার আবার কি মনে হলো যে এখানে যে ছোট ছোট ভাই বোনরা থাকে আর কি এই প্যারেড গ্রাউন্ডে, ওদেরকে কেক, চকলেট আর জল দেবে। তো মা অনেক বছর আগে দিয়েছিল একবার, তারপর কি কারণে জানি বন্ধ হয়ে গেছিলো। তো এইবার আবার কি মনে হলো, হুট করে আমাকে বলছে যে পিসির বাড়িতে যাওয়ার আগে, মানে আমরা যখন নামলাম ফ্ল্যাট থেকে তখনই এই প্ল্যানটা হলো, আগে জানতাম না। তারপর আসলাম সেজন্য মা এখন ওদেরকে দিল দুজনকে, আর কয়েকজনকে দিয়ে তারপর আমরা চলে যাব, টোটো দাঁড়িয়ে আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপর আমাদের ওখান থেকে আমরা রাজকমলে চলে গেছিলাম একটু, তারপর রাজকমল থেকে পিসির বাড়ি। আমি পিসির বাড়িতে চলে এসেছি, এসেই হলো 10-15 মিনিট। তারপর খুব গরম লাগছিল, তো এবার ওই মাঠে গেছিলাম, তোমরা তো জানোই, তোমাদের ওখানে গিয়ে কিছুটা ভিডিও করেছিলাম। এবার তোমাদেরকে ডিটেলসে বলি। তো আসলাম ওখান থেকে, এসে তো এখানে 10 মিনিট বসলাম ফ্যানটার নিচে, খুব গরম লাগছিল। যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা আগে থেকে কিছু ঠিক করিনি, মানে আমি তো কোনো জানি না এই বিষয়ে যে মা কী করবে বা কিছুই জানতাম না। তো সকালবেলা উঠে তো আমার পড়তে যাব এটা ঠিক ছিল, এটুক জানতাম। তারপর পিসিরা ফোন করলো, পিসি দাদা সবাই ফোন করে আসতে বললাম এইটুক তোমাদের। তো এইটুক অবধি আমি জানি যে এখানে আসবো স্নান টান করে। কিন্তু তারপর যখন আমি আর কি রেডি হলাম, রেডি হয়ে কখন জানি বুস্য এসেছিলো মাঝে, বুস্যর সাথে কথা বলতে বলতে তো আমি রেডি হলাম, মাথা টাথা আঁচড়ালাম, চুল ভেজা ছিল।
তো সব কিছু করে টোরে আমি এসে করলাম রেডি, পুরোপুরি রেডি হয়ে বেরোবো যখন আর কি চাবিটা নিয়ে, তখন মা বলছে কি যে আমি না একটু দোকানে যাব, মানে মা একটু বলছে যে আমি আর মা একটু দোকান যাব, তো আমার সাথে একটু চল্লিশ। তো আমি বললাম কোথায় যাবা? বলে একটু নিচের দোকানে যাব, কালামাল দোকানটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি কোনো জিনিস হয়তো দরকার আছে সেজন্য নিব। তারপর গেলাম মার সাথে দোকানে। হুট করে গিয়ে দেখি মা ইসে করছে, আমার 10টা করে 10টা কেক, 10টা চকলেট আর 10টা জলের বোতল নিল। তো এবার জলের বোতল হচ্ছে মা চেয়েছিল যে 1/2 লিটারের ছোটো বোতলগুলো যে সেগুলো, কিন্তু সেটা ছিল না দোকানে। পরে 1 লিটারেরই জলের বোতল নেওয়া হলো। পরে মা দেখলাম 10টা করে নিল। তখন প্রচুর ভিড় ছিল দোকানটায়। আর তোমাদের দেখালাম না যে মন্দিরটাতে প্রোগ্রাম হচ্ছে, কালকেই তো বলেছিলাম, আজও হচ্ছে প্রোগ্রাম সকাল থেকেই। তো বাড়িতে ওইভাবে কথাও বলতে পারছি না, দোকানে গেছি তখনও যে তোমাদের জানাবো সেটাও পারছি না, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, একদম গান টান বাজছে, করতে পারছিলাম না। তো করলাম। তো তখন মাকে জিজ্ঞেস করলাম যে এগুলো দিয়ে কী করবে? মা বললো যে একটু যাব কোর্টের মাঠে গিয়ে ওই আগের বার যেরকম আমরা দিয়েছিলাম ছোট ছোট বাচ্চাগুলো যে আছে ওখানে তাদেরকে দিব। তো আমি বললাম হুট করে এই প্ল্যান, আগে তো বলো নি। বলে কি যে না, আগে তো আমারও ঠিক ছিল না, আজকে সকালবেলায় উঠেই ভাবলাম। এরকম না, মা এই 3-4 বছর আগে এরকম একবার করেছিল, তারও আগে করেছিল একবার। তো হুটহাট করে না প্রতি বছর কন্টিনিউ করাটা হয়নি, স্টপ হয়ে গেছিলো। তো 3-4 বছর আগে যেইবার করেছিল সেইবার করে পরের বার কী জানি হলো একটা সমস্যা, মানে পয়লা বৈশাখটা আমাদের ভালো যায়নি, তো স্টপ হলো, তারপর আর করা হয়নি। তারপর 3 বছর নাকি 4 বছর, ঠিক পারফেক্ট টাইমটা আমার মনে নেই, তখনও দিয়েছিল এরকম। আর এই যে এইবার এরকম হলো। এবার মা বললো হুট করেই যে দিব। তখন আমি শুনে ভাবলাম কী জানি, বললো না আমাকে। তখন মা বলছে যে না, আমিও আজকে সকালেই মানে এটা আমার মাথায় এসছে, আগে জানলে তো তোকে বলতাম। তো আমি বললাম আচ্ছা ভালো কথা, তো দাও। তো গেলাম ওখানে টোটো করে গিয়ে, তো ছোটোদেরকে দিলাম। দেওয়ার আগে যখন আমরা আর কি মাঠে ঢুকবো, তো মাকে আমি বলেছিলাম যে ক্লাউড লাইনের সামনের গেটটা দিয়ে ঢুকতে। মা আমার কথা শুনলো না, বললো ওদিকে যাই, ওদিকে পাবো। তো আসলো এদিকে। তো আসার পরে এদিকে পেলো একজনকে, একটা ছোট্ট বাচ্চাকে। তো আর সবাই ছিল হচ্ছে ওই আমি যেদিক দিয়ে ঢুকতে বলেছিলাম ক্লাউড লাইনের ওখান দিয়ে, সেখানে ছিল। তারপর ওই ছোটোজনকে দিলাম। দিয়ে গেট দিয়ে ঢোকার আগেই দেখি একজন বয়স্ক মানুষ, একজন বয়স্ক মহিলা ওখানে থাকে আর কি, রান্না করছিল। তো সবার ফার্স্ট তাকে দেওয়া হলো। তারপর গেট দিয়ে ঢুকে একটা ছোট্ট অনুকে পেলাম। ওকে আবার মা জিজ্ঞেস করছে যে সে তোর আর বন্ধু নেই? বলে আছে তো, আমার দিদি ভাইরা আছে। তো মা আবার বলছে কোথায়? বলছে ওই দিকে। তো আমি তো জানি, আমি দেখে আসলাম ক্লাউড লাইনের ওখানে। মাকে বললাম তোমাকে যেখানে বললাম ওখানেই তো। তারপর আবার হাঁটতে গেলাম, টোটো ওইখানে দাঁড়া করানো, আমি আমার হাঁটতে গেলাম। মাকে বললাম তুমি বেকার খাটনি করলাম, আগেই বললাম এখানে নেমে পড়ো, তাহলে এসে হয়। তো যাই হোক গেল, দিয়ে আসলাম। তো মা 10টা যেহেতু নিয়েছিল, মাঠের ওখানে গেল, সবার ফার্স্টে 2জনকে দেওয়া হলো। তারপর যে ওখানে গেলাম আর কি ক্লাউড লাইনের সামনে, ওখানে ছিল তোমার 4জনের, হ্যাঁ 4জনকে দেওয়া হলো ওখানে, 4জন। আর এদিকে গেল 2জন, 6জন। আর 4টা যে ছিল, তো মা না হুট করে এসেই আমাকে বলছিল যে মানে যেই কাকুটা আর কি টোটোতে, সেই কাকুটাও বয়স্কই ছিল, ওনাকেও দেখে খারাপ লাগছিল কেন জানি। মা ফট করে মনে হলো, আমি মাকে বললাম মা এসেকে দাদুটাকে দিয়ে দাও। তারপর ওখান থেকে দুটো করে চকলেট, কেক আর জল দাদুটাকে দেওয়া হলো। আর বাঁচলো হচ্ছে 2টো। এবার আমরা যে পিসির বাড়িতে আসবো, এদিকে না আসার পথে আমরা আর কি বাড়ি থেকে আসার পথে এখানে থাকে অনেক সময়। তো মা আবার বললো যে ওখানে হয়তো থাকবে, এই 2টো ওদেরকে দিয়ে দেবো। তো এখানে বেশি জন থাকে না, এখানে বড় মানুষই বেশি থাকে, ছোটোরা আজকে দেখলাম 3জন ছিল। তো আমরা আগের বার যখন দেখেছিলাম 2জনকেই দেখেছিলাম। তো এখানে এসে 3জন ছিল। তবে আমাদের একটা জিনিস ভালো হয়েছে, মানে একজন কোথায় জানি ছিল, না হলে তো সামনে এভাবে থাকলে 2জনকে দিলে আরেকজনকে না দিলে খারাপ লাগে না। তো ঠাকুর করে ছিলও না, ও হয়তো কোথাও গিয়েছিল। তো 2জনকেই আমরা পেয়েছি, 2জনকে দিয়ে তারপর ভুল বললাম, এই 2জনকে দেওয়ার আগে ওই মাঠ থেকে গেছিলাম হচ্ছে রাজকমলে ঢুকে, রাজকমলে যখন যাবো আর কি, সামনে দেখি একজন বয়স্ক মহিলা ওখানেও বসেছিল, ওনাকেও দেখে খারাপ লাগলো। তারপর মা ওনাকে সে কেক জল না দিয়ে ওই মিষ্টি দিল।
তো ওনাকে মা মিষ্টি কিনে দিল, ওনাকে আর কেক টেক দেওয়া হয়নি, দুটো মিষ্টি কিনে তারপর আমরা আসার সময় ওই দুজনকে দিয়ে পিসির বাড়িতে আসলাম, তাই একটু আসতে লেট হয়ে গেছে। তো যাওয়ার কথা ছিল আমার আরও একটা জায়গায়, তো ওখানে আর যেতে পারিনি। এই তো চলো এখন একটু সবার সাথে গল্প টল্প করি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, একদম খুব খারাপ অবস্থা, এত খেয়েছি একদম মনে হচ্ছে গলা অবধি যেন খাওয়া উঠে আছে। আমি তো কোনো মতে হাতটাকে খালি ধুয়ে এসে ধপাস করে শুয়ে পড়েছি, আমি আর পারছি না থাকতে। তো যখনই পিসির বাড়িতে আসে তখনই পিসি এতটাই কম খাওয়ায় যার নড়াচড়া যায় না, এরকম অবস্থা। তো আজকেও এই তো তোমরা তো জানোই যে যখন বিকেলে আসি গিয়ে বলি যে আজকে আর রাতে কিছু খাবো না, তো যখনই আসি সে সকাল হোক বিকেল হোক দুপুর হোক একদম গলা পর্যন্ত খাইয়ে দাইয়ে তারপর পাঠায়। আজকে বলেছিলাম ভাত দেওয়ার সময় যে আমি সকালে ভাত খেয়েছি, আজকে পেটটা ভার হয়েছে। এবার তোমরা তো জানো যে আমি যদি সকালে একবার ভাত খেয়ে ফেলি তাহলে আর মানে অত খেতে পারি না, হালকা কিছু খেলে খাওয়া যায়। তো শুনলো না, সেই গলা পর্যন্তই খাবার দিল, খেলাম সব বসে বসে, তাও আমি একটু ভাত ফেলেছি, না পেরে পারিনি খেতে। তো আমরা লাঞ্চ করে আসলাম, বললামই তো এখন একটু রেস্ট নিয়ে নেই, হয়তো একটু শুই, আর পারছি না। আমাদের পরে বিকেলবেলায় উঠে বলবো যে কী কী দিয়ে খেলাম, একটু রেস্টটা নিয়ে নেই। চলো পরে দেখা হচ্ছে। তো আমি তো ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম পিসির বাড়ির পেছনে যে বাগানটা আছে সেখানে গিয়ে মা ওই পুজোর জন্য পিসি বলেছিল যে কড়ি যত আছে মানে অনেক জবা ফুলের কড়ি, তো সেগুলো উঠিয়ে নিতে বলছিল যাতে আজকে ফোটে আর পুজো দিতে পারি। তো সেগুলোই মা উঠিয়ে নিচ্ছিল। না ঝুমকা জবা ইসে হয়তো নিচের দিকে হয়তো। এই দেখো এই জবা ফুলের কালারটা কি সুন্দর, এই যে এটা মা কালারটা দেখো, হ্যাঁ ঘুরতে হচ্ছে তো। তারপর আমরা ওখান থেকে আসার পর পাপা ডিউটি থেকে ডাইরেক্ট পিসির বাড়িতে এসেছিল, তো এসেই বাবা দই আর মুড়ি খাচ্ছিল। পিসি বলেছিল ভাত খেতে, পাপা বলল যে তখন আর ভাত খাবে না, সেজন্য পিসি মুড়ি আর দই খেতে দিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল খাওয়া দাওয়ার পর, তারপর তো আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তারপর আমি একটু ঘুম দিয়েছিলাম, এই যে উঠলাম এখন ঘুম থেকে। তো ওই সে বাইরে থেকে আসলে একটু কথা টথা বললাম, তারপর আবার ঘুমিয়েছিলাম। তারপর আবার বেশি আমাকে খেতে দিল, আমাকে আর মাকে। তো মানে কী বলবো, না করেও পারি না, মুড়ি আর দই খেলাম, মিষ্টি দই আর মুড়ি খেয়ে দিয়ে এখন আবার একটু বসলাম। আমি খালি মানে আমার এদিকে পেট ভরে যাচ্ছে আর আমি খালি খাওয়া ঢুকাচ্ছি, এরকম অবস্থা আমার। তো পাপা আসলো এখন ডিউটি থেকে আবার, তো পাপা একটু বসে টসে তারপর আমরা চলে যাব। তো চলো এখনের মতন টাটা। হ্যাঁ, তো এখনের মতন টাটা, তোমাদের সাথে বাড়িতে গিয়ে তারপর একবারে কথা হবে। বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল পিসির বাড়িতে যখন ছিলাম তখন, তো তোমাদেরকে তো বললামই যে পাপা ডিউটি থেকে ওখানে গেছে। তো কি বলবো আর, খাওয়া নিয়ে কিছু বলবো না। তো আমরা বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম মাত্রই, এখনও চুল টুল আমি একদম পুরো মাথা টাথা ধুয়েছি, হাত পা ভালো করে ধুয়েছি, এত গরম লাগছিল, এরকম যেন অস্বস্তি হচ্ছিল। আমি আসলে বাড়িতে পরার জামা নিয়ে যাইনি না, যেটা পরে গেছিলাম সেটা পরেই ছিলাম, একটা নিয়ে গেলে ভালো হতো। তো এই জিন্স পরে না এতক্ষণ থাকা যায় না, তাই হোক আসলাম, এসে হাত পা ভালো করে ধুয়ে টুয়ে একটু বসে তারপর আসলাম ক্যামেরা অন করে। তো মা ওই ঘরে গেছে, এতক্ষণ ঘরটার বন্ধ ছিল, ওই ঘরে জানলা টানলা খুলে দিয়েছে আর রান্নাঘরের জানালাগুলো খুলে দিয়েছে। ঘরে একটা গরম ভাব ছিল, সেটা এখন একটু মানে জানালাটা খোলাতে হাওয়াটা আসাতে ভালো লাগছে।
বাবা এসে ওই ঘরে শুয়ে পড়লো। বাবার আজকে আসার কথা ছিল না, পিসা ফোন করেছিল। তো আমরা যখন বাবাকে সকালবেলা ফোন করেছিলাম তখন বাবার ফোনে সুইচ অফ ছিল। তারপর পিসা যখন ফোন করেছিল, পিসাকে বলেছে যে ডিউটিতে আছি, ইসে করব, ঠিক নেই আসতে পারি কি না, যদি আসতে পারি আসবো। তো পিসার সাথেই কথা হয়েছিল, আমাদের সাথে আজকে সকালে আর কথা হয়নি, কারণ মানে বাবার ফোনের চার্জ ছিল না, কোয়ার্টারে গিয়ে চার্জে দিতে পারেনি ফোনটা, ডিউটিতে ছিল যেহেতু। তো পিসার সাথে কথা বলার পরেই নাকি 5 মিনিট পরেই আর কি ফোনটা অফ হয়ে গেছে, তো সেজন্য আর কথা হয়নি। তো আমরা গেলাম পিসির বাড়িতে। তো বললামই তো তোমাদের কোথায় কোথায় গেছিলাম পিসির বাড়ি যাওয়ার আগে। তারপর তো পিসির বাড়িতে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আজকে পিসি আমাদেরকে মেরেই ফেলতো। আর মানে পিসি বলে খেতে, আর পিসা বলে এটা আমার জন্য খাও, পিসি বলে এটা আমার জন্য খাও, অল্প একটু খাও। এই অল্প অল্প করতে করতে ওদের হাত দিয়ে তো অল্প খাওয়ার আর ওঠে না। আমি আর মা আজকে শেষ। আমি তো পিসিকে বলেছিলাম যে এত খাওয়াচ্ছ, এখান থেকে হসপিটালে যেতে হবে। মানে বিভৎস, মানে কি বলবো, কতটা পরিমাণে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। আর একটা দুটো পদ হলে পরে কিন্তু তাও কষ্ট মষ্ট করে খাওয়া যায়, এত পদ দিয়ে না এতগুলো খাওয়া যায় না। আর একটার পর একটা খাওয়া, একটার পর একটা খাওয়া। তো যাই হোক, অনেক কষ্ট করে খেলাম, আর সব কটা রান্নাই খুব টেস্ট হয়েছিল। আমি আর মা আর আজকে রাত্রে খাবো না, পেটে একদম জায়গা নেই, তো আজকে একটু থাক। তো এই তো গেলাম তোমাদের ওখানে, ওই তো মাঠে গেলাম, মাঠ থেকে পিসির বাড়িতে গেলাম। পিসির বাড়ি থেকে আজকে আর বম্মা বাড়ি যেতে পারিনি, যাওয়া হলো না। তাহলে প্রতিদিন ওখানে গেলে, পিসিদের বাড়িতে গেলে বম্মার সাথে দেখা করে আসি, আজকে আর যাওয়া হলো না। তো আর আমাদের একটু ইসেতে যাওয়ার কথা ছিল, এখানে একটা পুজো হয়েছে, যাওয়ার কথা ছিল, ওখানে যেতে পারলাম না, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তো আসলে আমরা একটু আগেই আসতাম, পাপা আসবে শুনে, তো পাপা বিকেলবেলা ফোন করে বললো যে পাপাও আর কি আসবে, তো সেজন্য পাপার জন্য বসে থাকতে থাকতে লেট হয়ে গেছে। তাই তো, আর দেখলেই তো পিসির বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি, কালকে পুজোর অনেক কটা জবা ফুলের কুড়ি নিয়ে এসেছি। তারপর পিসির বাড়ির পেছনটাতে তো অনেকটা জায়গা, ওখানে অনেক ধরনের গাছ লাগানো। আজকে আর ঘুরে ঘুরে সব কটা গাছ দেখাতে পারিনি, কারণ কাজ হচ্ছিল, সেজন্য লোকজন ছিল, আর সেটা দেখাতে পারিনি। অন্য একদিন গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, পিসি দেখালো। তারপর প্রচুর ফুলের গাছ, ওখান থেকে মা আবার ইসেও এনেছে, ডালও এনেছে। ওই একটা মা গোলাপি না, একটা গোলাপি সাদা মিক্সচার, একটা রঙের জবা, তারপর একটা হচ্ছে চন্দন জবা, তারপর একটা আনলো হচ্ছে কি জবা জানি, কি হলুদ নাকি লাল, চন্দন জবা তো বললাম, আর সাদা গোলাপি, আর ও তারপর পদ্ম গাছ একটা। তো এগুলো ডাল নিয়ে আসলো, তো ওখানে পিসি বললো যে কিছুক্ষণের মধ্যে আর কি রেখে শেকড়টা যখন বেরোবে তখন আর কি টবে দিতে। মাটি হলে হয়তো রাখা যেত কিনা জানি না আমি, তো পিসি যেভাবে বললো ওগুলো আনলো, মানে পারলে পরে পুরো বাগানটাই তুলে নিয়ে আসতো, আনলো না, যদি পারতো মনে হয় তাই আনতো। ফুল, তারপর অনেক ধুতরা ফুল, সব এগুলো নিয়ে দিয়ে আসলাম। পিসির বাড়িতে গেলে কিছু না কিছু আমরা নিয়েই আসি প্রতিবার যখনই যাই। আগের বার আমাকে একটা ব্যাগ দিয়েছিল, তোমাদেরকে তো বলেছিলামই, মানে যেদিনই যাই না কেন, ধরো কালকে গেলেও হয়তো কালকে কিছু নিয়ে আসবো। একটা ভুল হয়ে গেছে, আমি মানে ভেবেছিলাম লেবু আনবো, আমার আজকে লেবু শরবতটা খেয়ে না ওখানে খুব, মানে লেবু শরবত আমার খেতে ভালো লাগে, তো হট করে আমি আসার সময় ভুলে গেছি, নাহলে আমি লেবুটা নিয়ে আসতাম। লেবুর অনেক সেন্টটা খুব সুন্দর ছিল, তো লেবু শরবত খেতে আমি ভালোবাসি, সেজন্য লেবুটা বলতে ভুলে গেছি, আনা হয়নি। বলেছিল পিসা, তখন ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর নিলাম না, ভাবলাম যে যাওয়ার আগে মানে বলবো আর কি, তারপর ভুলে গেছি, তো হবে আসলাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বড় করব না, কারণ আজকে তো ডিনার কিছুই করব না, আর বাড়িতে আসলাম এখন বসে থাকবো, একটু পর শুয়ে পড়বো। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।